একটি আর কত করতেছে ভিডিও করো না একটি এ ভেক্টর ডট বি ক্রস সি বি ক্রস সি। তার মানে আমার এখান থেকে এই আয়তনের সূত্র থেকে আমি বুঝতে পারতেছি আমার আগে বি ক্রস সি বের করতে হবে, বের করার পরে যে মানটা পাবো এর সাথে সেটা গুণ করতে হবে, তাই না? আচ্ছা, আগে আমরা তাহলে বি ক্রস সি বের করব। সলিউশন প্রথমে বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এই ক্রস গুণ করতে হলে প্রথমত আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর লিখে নিতে হয়। কাজ করতে কার নিয়ে এই দিকটা কাও আগে কাজ করবে বি নিয়ে, ঠিক আছে? এখন বি কোথায় আছে? এখানে বি এর মান 2, জে এর মান 4, কে এর মান কোনো মান নাই, তাই না? তার মানে 2 4 1, তাই তো? আচ্ছা, এখন এর পরবর্তী আছে সি এর এর মান -2, জে এর মান 3, কে এর মান 2, তাহলে -2 3 2। তাহলে আই জে কে এর মানগুলো লেখা হয়ে গেছে কিন্তু বি আর সি। এখন কথা হলো ফার্স্ট সেমিস্টারে নির্ণয় যেভাবে করছিলাম সেভাবেই করব। প্রথমত আই কে ফোকাস করলাম, আই বরাবর তাহলে সারিবার মানটাকে এই সাইড আর আই গুণ করব। 4 দুগুণ 8, নিচের উপরে গুণ -3 অক্ষে 3, তাহলে 8 -3। আমরা চিহ্ন কি জানি হলো প্লাস মাইনাস প্লাস, তাহলে জে চিহ্ন কি মাইনাস। তাহলে এই জে বরাবর এখন সারি বাদ যাবে, জে বরাবর কলাম বাদ যাবে, তাহলে এই দুইটা মান থাকছে আর এই দুইটা মান আর আর ভাবে গুণ 2 দুগুণ 4 প্লাস নিচের উপরে গুণ ধরে মাইনাস আর এই একটা মাইনাস মানে প্লাস 2 অক্ষে 2 প্লাস মাইনাস প্লাস, তাহলে কে চিহ্ন কি প্লাস। তাহলে কে বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে 3 দুগুণ 6 হচ্ছে প্লাস 8 নিচের উপরে গুণ ধরে মাইনাস আর এই একটা মাইনাস মানে প্লাস 4 দুগুণ 8। তাহলে এখানে বিয়োগ করলে 5 হবে নি, সাথে আছে আই, মাইনাস যোগ করলে 6 হবে নি, সাথে আছে জে, যোগ করলে কত হবে নি 14 হবে নি, সাথে আছে কে। আচ্ছা, এখন কথা হলো আয়তনের সূত্র ফেলাই দি। হ্যাঁ, অতএব আয়তন বি ভেক্টর সমান এ ভেক্টর ডট বি ক্রস সি। এ ভেক্টরের পর ডট হলো কি কারণে সূত্র এখানে এই মনে কর তিনটা একবারেও করা যায়, আবার এই নিয়মেও করা যায়। আমি আরেক এই মনে করি এই নিয়ম বাদে আরেক নিয়মও দেখাচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, এ ভেক্টরের মান কত আমরা জানি, i -2j + 3 কে উপরে দেখো দেওয়া আছে অঙ্কে। তাহলে এ ভেক্টরের মান আর বি ক্রস সি এর মান পাইছি 5i -6j + 14k। আচ্ছা, সবসময় মনে রাখবা আই জে কে কোনো কাজ নাই, আই এর সহগের সাথে আই এর সহগের গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ, কে এর সহগের সাথে কে এর সহগ। আর সহগ কত 1, আর এখানে আর সহগ 5, তাহলে 1 এর সাথে 5 গুণ করলে কত হয় 5। জে এর সহগ -2, জে এর সহগ কত -6, তাহলে -2 এর সাথে -6 গুণ করলে কত হয় প্লাস, কে এর সহগ কত 3, আর এখানে কে এর সহগ 4, 3 14 কত হয় 42। তাহলে এবার যোগ টানো 59। এখন আয়তনের একক হলো ঘন, আয়তনের একক কি ঘন। এখানে কি অঙ্কে কোনো জায়গা সেন্টিমিটার মিলিমিটার ঘন মানে বর্গমিটার কোনো জায়গা কোনো কিছু বলা আছে না। তাহলে এখানে মনে করো যে যেহেতু আয়তনের একক ঘন, কোনো একক উল্লেখ না, এই জন্যই লিখতে হবে ঘন একক। আর এই ঘন একক কথাটুকু যদি না লেখো এক মার্ক কাটা যাবে। কতটুকু গুরুত্বপূর্ণ একটা বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, ভিডিও সেভ করো।